হ্যালো মাধ্যমিক ক্যান্ডিডেটস, আমি প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা খুব ভালোভাবেই জানো যে তোমরা যারা চাও যে তোমরা মাধ্যমিকের বাংলাতে 100 মার্কস স্কোর করবে, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে বাংলার রচনা রয়েছে সেই রচনায় 10-এ 10 আনা। আর রচনার মধ্যে 10-এ 10 তখনই আনতে পারবা যখন তোমরা জানবা যে কোন রচনাটা অ্যাকচুয়ালি আসতে চলেছে। তোমাদেরকে আমি বলে দিই, হয়তো তোমরা অনেক জায়গায় দেখেছো, অনেক সাজেশন বইয়ে বা অনেক মানে বইয়ে, যে তোমাদেরকে হাজার হাজার রচনা প্র্যাকটিস করিয়ে যাচ্ছে বা হাজার হাজার 100-200 করে রচনা দিয়ে দিচ্ছে, এবং সেখান থেকে কোনটা আসবে কোনোটাই জানো না। অবশ্যই সেখান থেকে হয়তো আসবে, কিন্তু 100টার মধ্যে কোনটা আসবে 100টা প্রিপারেশন করা কখনোই পসিবল না। সেজন্য আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মাত্র লিমিটেড কিছু রচনার সাজেশন, যেগুলো ভালোভাবে তোমরা যদি প্রিপারেশন করে যাও তাহলে 100% এখান থেকে কমন আসতে চলেছে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, তোমাদের যদি অলরেডি রচনা প্রিপারেশন করা থাকে, স্টিল দেখে নাও ভিডিওটা। কেন কি এমন হতে পারে এখানকার 1-2টা রচনা তুমি হয়তো মিস করে গেছো। কেন কি আমি সাদা মাটা কোনো রচনা সাজেশন দিব না, একদম অ্যাকুরেট দিব, যেগুলো আসবে সেগুলোই। আর পরীক্ষা যখন দিয়ে আসবা তখন আমার সাথে আমি কিন্তু তোমাদের সাথে কোশ্চেন মিলাবো, অ্যান্ড কোশ্চেন মেলানোর সময় অবশ্যই আমাকে তোমরা কিন্তু থ্যাংক ইউ বলতে পারবা এই রচনা সাজেশনটা দেখার পরে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমে আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের যে রচনা আসবে সেই রচনাতে মোট মেইনলি 4টা টপিকের উপর বেশ করে কিন্তু রচনা আসে। একটা হয়ে গেল পরিবেশ ও বিজ্ঞান ও পরিবেশ, একটা হয়ে গেল আত্মকথামূলক, একটা হয়ে গেল উপযোগিতামূলক, একটা হয়ে গেল আমাদের ভাষা ও সাহিত্য সংস্কৃতিমূলক। ঠিক আছে, এর মধ্যে এই যে আত্মকথামূলক রয়েছে, উপযোগিতামূলক রয়েছে, ভাষা সাহিত্য সংস্কৃতিমূলক রয়েছে, এগুলো প্রচুর পরিমাণে কি হয়, অল্টার হয়। অল্টার অর্থাৎ কোনো বছর এটা আসে তো কোনো বছর এটা আসে তো কোনো বছর এটা আসে। তো তোমাদের জন্য এটা বোঝা মুশকিল যে অ্যাকচুয়ালি কোনটা আসবে। আবার সাহিত্য সংস্কৃতির মধ্যে যে কোনটা আসবে সেটা বোঝা মুশকিল। সেজন্য আমি একটা জিনিস অ্যানালাইসিস করার সময়, আমি কিন্তু কয়েক ঘন্টা ধরে এটা অ্যানালাইসিস করেছি, করার সময় একটা জিনিস তোমাদের জন্য ভালো করে ফাইন্ড করেছি, সেটা হলো যে আমাদের বিজ্ঞান ও পরিবেশ রিলেটেড যে রচনাটা আছে এটা কিন্তু প্রত্যেকবারই আসে। ওকে, এটা কি অ্যানালিসিস? না, এটা না, এটা তো সিম্পল একটা ব্যাপার। কিন্তু একটা জিনিস কি হয়, কোনো বছর যদি বিজ্ঞান আসে তো তারপরের বছর পরিবেশ আছে। অর্থাৎ এমন অনেক বছর গেছে যেখানে বিজ্ঞান পরিবেশ দুটোই এসেছে, কিন্তু কোনো কোনো বছর এমন গিয়েছে যে সেই বছরে শুধুমাত্র বিজ্ঞান এসেছে, পরিবেশ আসেনি। আবার কোনো বছরে কি হয়েছে যে পরিবেশ এসেছে, বিজ্ঞান আসেনি। ঠিক আছে, তো আমি কি করবো, তোমাদেরকে এমন সুন্দরভাবে স্ট্র্যাটেজি বানিয়ে এখানে আমি তোমাদেরকে রচনা সাজেশনগুলো দিয়েছি যে আমি বিজ্ঞান থেকে কয়েকটা দিব এবং পরিবেশ থেকে শুধু কয়েকটা দিব, লিমিটেড মাত্র কয়েকটা, যেখান থেকে 100% কমন আসবে এখান থেকে, নাহলে এখান থেকে তো আসবে। ঠিক আছে, একটা না একটা। আর আমি কি করবো, উপযোগিতামূলক যে রয়েছে এখান থেকে আমি শুধুমাত্র 2টা তোমাদেরকে দিব, যেগুলো তোমাদেরকে ভালোভাবে করে যেতে হবে। তো এবার দেখবো আমরা আমাদের সেই ইম্পর্টেন্ট সাজেশনগুলো। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে যদি মনে হয় জেনুইনলি আমার এই এফোর্টটা তোমাদের জন্য জেনুইন এবং প্রচুর পরিশ্রম করেছি, তাহলে আমি অবশ্যই তোমাদের কিন্তু সাপোর্ট ডিজার্ভ করি। তোমরা যদি জেনুইনলি মনে হয় হ্যাঁ স্যারকে সাপোর্ট করা উচিত, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। ঠিক আছে, সাবস্ক্রাইব মানে হলো সাপোর্ট। আরেকটা জিনিস বলে দিই, প্রত্যেকটা সাজেশন, অ্যাকুরেট সাজেশন কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আসতে চলেছে, কন্টিনিউয়াসলি আসছে। তাই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখা, যাতে কোনো সাজেশন মিস না হয়ে যায়। আর যে সাজেশনগুলো তোমরা অলরেডি এখনো হয়তো দেখোনি, তাহলে লাস্ট টাইম এখানে একটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, এই প্লেলিস্টের মধ্যে তোমরা সমস্ত সাজেশনগুলো লাইন বাই লাইন কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো সেই সাজেশনগুলো ভালোভাবে দেখো। প্রত্যেকটা সাবজেক্ট, এমন না যে শুধুমাত্র একটা সাজেশন দিব একটা সাবজেক্টের, এমন না, প্রতিটি সাবজেক্টের প্রতিটি টপিক ওয়াইজ অ্যাকুরেট সাজেশন সেখানে দেওয়া আছে, সেগুলো ভালোভাবে ফলো করো, তাহলে মাধ্যমিকে ফুল মার্কস আনা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, আর এক লাইক তো বানতে হয় না, একটা লাইক করে ভিডিওটা সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। প্রথম যে টপিক হলো বিজ্ঞান। বিজ্ঞান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো এটা, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এই কোশ্চেনটা আবার ঘুরিয়ে আসতে পারে, বিজ্ঞানের ভালো মন্দ। ঠিক আছে, সেকেন্ড হয়ে গেল বিজ্ঞানের জয়যাত্রা, এবং 3 নম্বর হয়ে গেল মানব কল্যাণে বিজ্ঞান। ঠিক আছে, একই কোশ্চেন কিন্তু অনেক রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে, কিন্তু তুমি যে প্র্যাকটিস করবে ওই একটাই লিখে দিলে হয়ে যাবে। মনে করো তুমি এখানে প্র্যাকটিস করলে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, কিন্তু কোশ্চেন চলে আসলো বিজ্ঞানের ভালো মন্দ, কোনো প্রবলেম নেই, শুধু টাইটেলটা চেঞ্জ করে দিবা বিজ্ঞানের ভালো মন্দ, কিন্তু যেটা তুমি প্র্যাকটিস করেছো সেটাই লিখে আসো, স্টিল সেম নাম্বার পাবা। ওকে, দেন চলে যাব নেক্সট পেজে। সেখান থেকে বিজ্ঞান থেকে আরো 2টা কোশ্চেন, বিজ্ঞানের অপব্যবহার ও মানব জাতির সংকট। ঠিক আছে, 5 নম্বর বিজ্ঞান ও বিজ্ঞানের মানসিকতা। ঠিক আছে, এই জিনিসটাই আবার ঘুরিয়ে কিভাবে আসতে পারে, বিজ্ঞানের অপব্যবহার ডাইরেক্ট শুধু আসতে পারে যে বিজ্ঞানের অপব্যবহারগুলি লেখো, অথবা বলতে পারে যে বিজ্ঞানের ব্যবহারের খারাপ দিকগুলো লেখো, অথবা বলতে পারে বিজ্ঞান কিভাবে মানব জাতির উপর সংকট সৃষ্টি করেছে সেটা লেখো। ঠিক আছে, তো এভাবে কিন্তু একটাই কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে। তো মেইনলি ওভারঅল তোমরা যদি এই 5টা টপিকে ভালোভাবে রচনাটা প্র্যাকটিস করে যাও, তাহলে বিজ্ঞান থেকে যেই রচনাই দোক না কেন এই 5টা ওর উপর সুইটেবল হবে।
ওকে, ওই 5টার উপর সুইটেবল হবেই হবে। চলো ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের জন্য একটা গুড নিউজ দিয়ে দিই। তোমরা যারা সারা বছর ভালোভাবে বই পড়োনি, অথবা তোমার যদি এমন কোনো ফ্রেন্ড থাকে যারা সারা বছর ভালোভাবে বই পড়েনি এবং ভাবছে পাস করতে পারবো কি পারবো না, তাদের জন্য আমরা নিয়ে এসেছি অনেক বড় গুড নিউজ। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের জন্য আমরা নিয়ে এসেছি পাস কোর্স, যেখানে তুমি পার সাবজেক্ট মাত্র 99 রুপিসে জয়েন করতে পারবা। এবং এখানে জয়েন করা মানেই 100% পাসের গ্যারেন্টি। সে অঙ্ক হোক যা ভৌত বিজ্ঞান হোক, তোমাকে যতই কঠিন মনে হোক, আমরা তোমাদেরকে হাত ধরে পাস করাবো। আর পাস করাতে না পারলে সেখানে 100% রিফান্ড গ্যারেন্টি কিন্তু আছে, ঠিক আছে। সেখানে আমরা সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স দিব, 100% অ্যাকুরেট নোট দিব, ঠিক আছে। সমস্ত কিছু তোমরা পেয়ে যাবা। কোথায় পাবা? সাজেশন ফর ক্লাস 10 যে অ্যাপটা আছে প্লে স্টোরে, সেটা ইনস্টল করে নাও, ঠিক আছে। অ্যাপটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ, এই অ্যাপটার মধ্যে তোমরা পেয়ে যাবে। অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট সেটাতে অ্যাপটা ইউজ করছে। এখানে তোমাদের মক টেস্ট থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, ঠিক আছে, আর সাজেশন উইথ অ্যান্সার সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে। সাজেশনের জন্য কোনো সাজেশন বই কেনার দরকার হবে না, এগুলো সব কিছু এখানে ফ্রিই দেওয়া আছে, ঠিক আছে। যাও এগুলো তোমরা এখানে পেয়ে যাবা। চলো এবার আমরা দেখবো আমাদের পরিবেশ রিলেটেড। পরিবেশ থেকে কি কি রয়েছে? সবার প্রথম জল সংরক্ষণ। এবার যে এসেছিল 2025-এ, ঠিক আছে, 2025-এ কি এসেছিল? বন সংরক্ষণ, ঠিক আছে, বন সংরক্ষণ। তো বন সংরক্ষণ রিলেটেড আর আসবে না, আসলে কি আসবে? জল সংরক্ষণ, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। 2 নাম্বার, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। আমি জানি তোমাদের মধ্যে 99% স্টুডেন্ট বন সংরক্ষণটা প্রিপেয়ার করোনি। বললাম না, যদি ভালোভাবে দেখো তাহলে এমন কিছু বেরোবে যেটা তোমরা প্রিপেয়ার করনি। যদি জেনুইনলি মনে হয় যে তোমাদের শুধুমাত্র বাংলা না, বাকি সমস্ত সাবজেক্ট অ্যাকুরেট সাজেশন দিতে, মানে আমি তোমাদেরকে আগে দিয়ে দিই, ঠিক আছে। এবং যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো, কাইন্ডলি সবাই কমেন্টে MORE মোর লিখে আমার জন্য অনেকগুলো লাভ রেক দিয়ে দাও। যে যতটা আমাকে ভালোবাসো অতগুলো লাভ রেক দিয়ে দাও, ঠিক আছে। আমি দেখতে চাই এতদূর পর্যন্ত কোন কোন ডেডিকেটেড স্টুডেন্ট রয়েছে যারা ভিডিও দেখছো। ওকে, 2 নাম্বার, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 3 নাম্বার, আমাদের গাছ আমাদের প্রাণ। এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে একটি গাছ একটি প্রাণ। আবার এটাই কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে পরিবেশে অরণ্যের ভূমিকা। একই কোশ্চেন, টাইটেল চেঞ্জ করবা, 1-2 পয়েন্ট চেঞ্জ করবা, সেম ভাবে। এবার পরিবেশ রিলেটেড যেই আসুক এর বাইরে থেকে হতেই পারে না, ঠিক আছে। নেক্সট 3টা, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। এটাই কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে পরিবেশ সচেতনতা ছাত্র সমাজ, ঠিক আছে। 5 নাম্বার, বিশ্ব উষ্ণায়ন। এবং 6 নাম্বার, বনসৃজন ও পরিবেশ রক্ষা। অথবা এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে বৃক্ষরোপণ ও বন মহোৎসব, ঠিক আছে। তাহলে আমি কি বললাম? বিজ্ঞান থেকে মাত্র 5টা দিলাম, এবং আমাদের যে পরিবেশ রয়েছে সেখান থেকে 5টা দিলাম, এবং বলেছিলাম লাস্ট অব্দি যারা থাকবে তাহলে লাস্টে 2টা আমি দিব উপযোগিতামূলক থেকে। তো উপযোগিতামূলক থেকে অবশ্যই দিব। তার আগে বলে দিই, তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব কাছে চলে এসেছে, যার ফলে এখন কি হবে, তোমাদের পরীক্ষা এতটা ব্যস্ত হয়ে যাবে যে মাধ্যমিক রিলেটেড যদি কোনো আপডেটও আসে ইম্পর্টেন্ট, তোমরা হয়তো সেটা মিস করে যেতে পারো। ফর এক্সাম্পল, লাস্ট মুহূর্তে তোমাদের মাধ্যমিকের যদি রুটিন চেঞ্জ হয়ে যায় বা ডেট চেঞ্জ হয়ে যায়, তেমন হয়, আগেরবার হয়েছিল, ঠিক আছে, টাইম চেঞ্জ হয়েছিল আগেরবার। তো এরকম যে কোনো ইম্পর্টেন্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য ডেসক্রিপশন আর পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দিলাম, যেখানে অলরেডি 80,000 স্টুডেন্ট জয়েন হয়ে আছে। তুমি যদি জয়েন না হও, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও, যাতে যে কোনো রকম আপডেট সবার প্রথম আমরা তোমাদেরকে সেখানে দিয়ে দিতে পারি। যে কোনো ইউটিউবের আগেও কিন্তু আমরা তোমাদেরকে সেই হোয়াটসঅ্যাপে জানিয়ে দিতে পারবো সেখানে, ঠিক আছে। অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকবে। 80,000 স্টুডেন্ট অলরেডি আছে, ঠিক আছে। চলো এবার এক্সট্রা অর্থাৎ সেই উপযোগিতামূলক থেকে, ঠিক আছে। 1 নম্বর, দেশ গঠনে ছাত্র সমাজ অথবা সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা। অথবা বলতে পারে সমাজে ছাত্রছাত্রীদের কি ভূমিকা রয়েছে বা সমাজ গঠনে, ঠিক আছে। 2 নম্বর, সাহিত্য পাঠের কি কি প্রয়োজনীয়তা রয়েছে। ওকে, সাহিত্য পাঠের কি কি প্রয়োজনীয়তা রয়েছে, এইসব জিনিসগুলো ভালোভাবে দেখে রাখো। এগুলো যদি ভালোভাবে করো তো এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না। ভালোভাবে করো, এগুলো করো, যা আসবে ঘুরিয়ে আসতে পারে, কিন্তু তুমি একই জিনিস লিখে আসবা, সেম নাম্বার, 10-এ 10 পাবা, ঠিক আছে। আর বলে দিই আমি, এই যে পাস কোর্সটা রয়েছে, এই পাস কোর্সে অবশ্যই জয়েন হয়ে যাও। তোমার যে সাবজেক্টে ভয় রয়েছে, সারা বছর ধরে ভালোভাবে প্রিপেয়ার করোনি, এছাড়া তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে যারা ধরো সারা বছর ধরে প্রিপেয়ার করনি বা ভয় আছে, তাদেরকে অবশ্যই রেকমেন্ড করবা। তাহলে তোমার রেকমেন্ডেশনে কেউ যদি পাস করে যায়, সে কিন্তু তোমার প্রতি সারা জীবন ধরে থ্যাঙ্কফুল থাকবে, ঠিক আছে। তো অবশ্যই সবাইকে রেকমেন্ড করে শেয়ার করে দিও, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে। আর লাস্টে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিলাম, এই প্লেলিস্টের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন পেয়ে যাবা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।